কালীঘাটের কাকুর নামে ফের প্রোডাকশন ওয়ারেন্ট পেশ সিবিআই এর। আগামী 9 ডিসেম্বর সুজয় কৃষ্ণ ভদ্রকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত 4 দিন নিম্ন আদালতে হাজিরা দেননি কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তাই শুক্রবার নিম্ন আদালতে প্রোডাকশন আবেদন করা হয় সিবিআই এর তরফে। সেই আবেদন মেনে প্রেসিডেন্ট জেল কর্তৃপক্ষকে আগামী সোমবার সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার নির্দেশ দেয় সিবিআই এর বিশেষ আদালতে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে কালীঘাটের কাকুকে আবারও তার নামে প্রোডাকশন ওয়ারেন্ট পেশ করলো সিবিআই, কি জানা যাচ্ছে? একদম দেখো, আজকে কিন্তু ইডির করা যে মামলা নিয়োগ দুর্নীতিতে গত 1.5 বছর ধরে জেলে রয়েছে তো ইডির মামলাতে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছে। বিচারপতি সুব্রত 3টি শর্ত কালীঘাটের কাছে জামিন মঞ্জুর করেছে। একটা শর্ত হচ্ছে যে মামলার সঙ্গে যুক্ত করে তথ্য বা প্রমাণ তিনি নষ্ট করতে পারবেন না, সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অভিযোগেরা রাজ্যের বাইরে এমনকি নিম্ন আদালতের এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না। এই কয়েকটি শর্ত কিন্তু তার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট নিজের মামলায় বিচারপতি সুব্রত। কেন তার জামিন মঞ্জুর হয়েছে? কারণ সিবিআই এর তরফ থেকে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি সিবিআই যারা এই নিয়োগ দুর্নীতি তদন্ত করেছে তাদের থেকে তারা বুঝতে পেরেছিল যে ইডির মামলাতে যেভাবে একের পর এক অভিযুক্তরা জামিন পাচ্ছে তাতে হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন হয়ে যেতে পারে। সেই কারণে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে গত কয়েকদিন আগে কিন্তু নতুন করে হেফাজতে নেওয়া ভেবে একটা ফোন অ্যারেস্ট করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু এই ফোন অ্যারেস্ট করতে গেলে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিম্ন আদালতে কিছু প্রোডাকশন করতে হবে, কিন্তু সেটা সিবিআই করতে পারেনি। কেন পারেনি? কেননা জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল প্রতিবেশী সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা ভালো নয়, তিনি যথেষ্ট অসুস্থ, তার জেলে চিকিৎসা করলে তাকে এই জিনিসটা কিন্তু কোনোভাবে হাজির প্রোডাকশন করা যাবে না। ফলে গত কয়েকদিন ধরে চেষ্টা করে সিবিআই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু ফোন অ্যারেস্ট দেখাতে পারেনি বা সেই প্রক্রিয়ার জন্য আবেদন করলেও নিম্ন আদালতে সেই আবেদনটা কিন্তু কার্যকর হয়নি। ফলে আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে যখন ইডির মামলায় জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র, তারপরেই সেটা প্রশ্ন হয়েছে তাহলে কি সুজয় কৃষ্ণ ভদ্র জেল মুক্তি হবে? আজকে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু ইডির এই মামলায় জামিন পাওয়ার পর কলকাতা হাইকোর্টে জেল মুক্তি হতে পারত, কিন্তু এখনই সুজয় কৃষ্ণ ভদ্র জেল মুক্তি হচ্ছে না। কেননা আজকে কিন্তু নিম্ন আদালতে সিবিআই এর পক্ষ থেকে আবারও ফোন অ্যারেস্টের জন্য আবেদন করা হয় এবং তাকে প্রোডাকশন অ্যারেস্টের আবেদন করা হয়। আগামী 9 ডিসেম্বর সোমবার দিন কিন্তু নিম্ন আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের ফোন অ্যারেস্টের বিষয়টা পাওয়া হবে এবং তাকে হাজির করা হতে পারে। ফলে এখনই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র জেল মুক্তি হচ্ছে না এবং যদি নিম্ন আদালত যদি তার ফোন অ্যারেস্টের প্রক্রিয়া অনুমতি দিয়ে দেয় তাহলে কিন্তু 9 তারিখের পরও কিন্তু নতুন করে তাকে অ্যারেস্ট করা হবে, করবে সিবিআই, তবে তার কিন্তু জেলে থাকতে হবে। ফলে এখন আগামী 9 তারিখের দিকে চাকরি থাকতে হবে। নিম্ন আদালত কি নির্দেশ দিচ্ছে, যদি নিম্ন আদালত তার ফোন অ্যারেস্টের অনুমতি দেয় মঞ্জুর করে তাহলে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তি হচ্ছে না। তবে আজকে কিন্তু ইডির মামলাতে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু জামিন দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত। এর আগে আমরা দেখেছি প্রায় অনেক বেশিরভাগ কিন্তু বাড়ির ভট্টাচার্য থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কিঞ্চন ঘোষ প্রত্যেকেই কিন্তু জামিন পেয়ে গিয়েছেন। এমনকি পার্থ চট্টোপাধ্যায় সহ পার্থের জামিন মামলাও কিন্তু সামনে ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে। আবার আজকে কিন্তু ইডির মামলা থেকে সুজয় কৃষ্ণ ভদ্র কিন্তু জামিন করেন। কারণ আমরা দেখেছি গত 1.5 বছর আগে যখন নিয়োগ দিয়েছি তদন্ত করতে নিশ্চয় দলের কথা হতো, সংস্থার কথা হতো, তখন কিন্তু সেই সূত্র ধরে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা তদন্তকারী সংস্থা তারপর তার ভয়েস ব্যাংকের টেস্ট করা নিয়ে একজন ব্যক্তি হিসেবে তার ভয়েস তার ভয়েস ব্যাংকের টেস্ট করা নাটক করে তোকে একাধিক শুনানি হয়। তারপরে সুজয় কৃষ্ণ ভদ্রের নাটকীয় ভাবে ভয়েস ব্যাংকের টেস্ট করা হয়, তাকে একটা এসএসসির হাসপাতাল থেকে রাতারাতি কলকাতা হাইকোর্টে বলছে এসএসসির হাসপাতাল থেকে রাতারাতি তাকে ঢোকায় ইউসাইতে নিয়ে তার মেডিকেল ভয়েস ব্যাংকের টেস্ট করা হয়, তাকে ভয়েস ব্যাংকের টেস্ট আসতে দেরি হয়, তার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তাকে বারবার রক্তদান করতে হয়। অবশ্যই ভয়েস ব্যাংকের টেস্ট আসার পর এটা রাজি করা হয়, সেই ভয়েস ব্যাংকের সুজয় কৃষ্ণ ভদ্র সেটা প্রমাণিত। কিন্তু তারপরে এখনো পর্যন্ত সিবিআই যে সঠিক আরো প্রমাণ নথি
সংগ্রহ করতে পারা যাবে এবং খুব ধীর গতিতে তদন্তের যাবে এবং রহস্য অনুসার তদন্তকারী সংস্থাকেও পড়তে হয়েছিল। ফলে নতুন করে কোনো অভিযোগ বা নতুন করে প্রমাণ আর জোগাড় করতে পারবে সিবিআই বা ইডি। তারা বারবার আদালতে জানিয়েছিল যে একটা বিশাল একটা গভীর দুর্নীতি তাদের প্রতি পরবর্তী বাধা হয়ে থাকতে হচ্ছে। অপরদিকে সুজয় কৃষ্ণমধ্যের আইনজীবীরা দাবি করেছিল যে ইতিমধ্যে 1.5 বছর তিনি আগে যেটা করে চলেছে যে কতদিন আর তার কাজে থাকতে হবে, তার জামিন করা হোক, তার শারীরিক অবস্থা ভালো নয়, তার একাধিক শরীরের সমস্যা রয়েছে, তার অনেক কেস করতে হয়। এমনকি এখানে কলকাতাতে অনেক কেস পায় না, তাকে বাইরে নিয়ে যেতে হবে। বিভিন্ন কারণগুলোকে তার জামিনের আবেদন করা হয়েছিল। অবশেষে আজকে কিন্তু ইডির মামলাতে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রমণ্যম তার জামিন দিয়েছে। কিন্তু আবারও বলছি যে আজকে কলকাতা হাইকোর্টে জামিন পেলেও কিন্তু জেল মুক্তি হচ্ছে না, কারণ সিবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যেই আজকে সিবিআই এর বিশেষ আদালত বিশাল ভবনে বিভিন্ন আদালতে সেখানে কিন্তু সিবিআই এবং কোন অ্যারেস্টে নিবেদন করা হয়েছে। কারণ 3-4 দিন ধরে এই প্রক্রিয়া করা হলে কিন্তু যে কর্তৃপক্ষ জানিয়েছে যে অসুস্থ শারীরিকভাবে তার জেলে চিকিৎসা রয়েছে, তাই তাকে কোনোভাবে প্রোডাকশন করা সম্ভব নয়। তাহলে আজকে নতুন করে যখন সিবিআই আবেদন করেছে, আগামী 9 তারিখে সেই শুনানি রয়েছে, সেখানে যদি মঞ্জুর হয় তাহলে কিন্তু সুজয় কৃষ্ণমধ্য জেলেই থাকছেন এবং আজকে তার জেল মুক্তি কিন্তু হচ্ছে। কারণ অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। কালীঘাটের কাকুর নামে এবার প্রোডাকশন ওয়ারেন্ট পেশ করলো সিবিআই। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে কালীঘাটের কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্ট পেশ করেছে সিবিআই। অন্যদিকে হাইকোর্টে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো একদিকে যেরকম ইডির মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র, অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্রকে সিবিআই এর একটি মামলায় প্রোডাকশন করার জন্য আবেদন জানায় সিবিআই নিম্ন আদালতে। সেই প্রোডাকশন ওয়ারেন্ট কিন্তু জারি করা হয়েছে। সেই প্রোডাকশনের ওয়ারেন্টের কপি ইতিমধ্যেই আদালত থেকে জেলে পৌঁছে গিয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট জেলে পৌঁছে গিয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সিবিআই যখন এই আবেদন করছে তার সঙ্গে কেস ডায়েরি সহ বেশ কিছু নথি তারা নিম্ন আদালতে পেশ করেন। আগামী 9 ডিসেম্বর সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক। এর আগে সিবিআই এর মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে সোন অ্যারেস্ট করতে চেয়ে নিম্ন আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই কারণেই সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার আবেদন কিন্তু আগেও করা হয়েছিল সিবিআই এর তরফে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র গত 4 দিন নিম্ন আদালতে হাজিরা দেননি। আজকে আবারও নতুন করে সিবিআই এর তরফে নিম্ন আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার জন্য আবেদন করা হয় এবং সেই আবেদনের ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালতের তরফে আগামী 9 ডিসেম্বর সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করতে হবে। অন্যদিকে যেদিনকে এই ঘটনা ঘটছে তার কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা হাইকোর্টে ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা জামিন দিয়েছেন। অর্থাৎ এখন দেখার বিষয় হবে, যেহেতু সিবিআই এর মামলায় এখনো পর্যন্ত সোন অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার দেখানো সেই কাজটি করে উঠতে পারেনি সিবিআই, অর্থাৎ সিবিআই এর মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র এখনো পর্যন্ত নেই। অন্যদিকে ইডির মামলায় জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র কলকাতা হাইকোর্ট থেকে। সেই কপি সেটা পৌঁছাতে জেলে আজকে সন্ধ্যেবেলা বা কালকে সকালবেলা হতে পারে এবং তারপরেই দেখার বিষয় হবে সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দেওয়া হল, জেল থেকে মুক্তি দেওয়া হলো নাকি এই প্রোডাকশন ওয়ারেন্টের জন্য নিম্ন আদালতের তরফে যে আগামী 9 ডিসেম্বর সুজয় কৃষ্ণ ভদ্রকে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই যে প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাকে জেলে রেখে দেওয়া হলো, সেটাই এখন দেখার বিষয় হবে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য।